This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরের নাজিরাবাদে সেখানে আগুন নিভলেও এখনো পর্যন্ত ক্ষোভের আগুন কিন্তু জ্বলে উঠছে। যেমনটা জানা যাচ্ছে, ঝলসে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের দাবি করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত 21 জন নিখোঁজ দাবি পুলিশের। উৎকণ্ঠায় আত্মীয় পরিজনেরা তারা রয়েছেন, তাদের মধ্যে ক্ষোভ বেরিয়ে চলেছে, কেননা যেভাবে আগুন লেগেছে তারপরে দমকল এসে দীর্ঘ প্রায় 14 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজদের কোনো রকম কোনো সন্ধান দিতে পারেনি প্রশাসন। সে কারণে কিন্তু এতটা বেশি উদ্বিগ্ন এবং ক্ষোভ বেড়েই চলেছে যারা রয়েছেন সেখানে তাদের। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া কি সম্ভব হয়েছে? কিছু কি জানাতে পারছেন? দেখো, গতকাল রাত 1:30 নাগাদ আগুন লেগেছিল এবং এখন ঘড়ি কাটায় প্রায় 4:30, অর্থাৎ প্রায় 14 ঘন্টা হতে চললো। এই যৌতুকগৃহে যে সমস্ত মানুষরা তাদের প্রিয়জনের খোঁজ পাচ্ছেন না, সেই সংখ্যাটা কি দাঁড়িয়েছে 21 জন। আর এই মুহূর্তে যে গুদামগুলি রয়েছে তার বাইরে আত্মীয় পরিজনদের ভিড় বাড়ছে এবং আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠায় তাদের সময় কাটছে এবং বাড়ছে কিন্তু ক্ষোভও। তাদের বক্তব্য, প্রশাসন থেকে কেন এখনো পর্যন্ত যে টিনের শেডগুলি রয়েছে, যেখানে ধোঁয়া আটকে রয়েছে, যেখানে ধোঁয়ার কারণে দমকল দাবি করছে তারা একেবারে ভেতর পর্যন্ত উদ্ধার কাজ চালাতে পারছে না, কেন সেই শেডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না, সেই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়তে ইতিমধ্যেই শুরু করেছে। মানুষজন এখানে জড়ো হয়েছেন। আমরা পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। প্রশাসন থেকে কি বলছে, যে এই সরানোর ব্যাপারে কি বলছে? বলতে পারবো। আপনারা বলছিলেন যে এই শেডটা সরালে হয়তো উদ্ধারটা করা সম্ভব হতো। আমরা অনেকক্ষণ ধরেই বলছি, এখানে একটাই সমাধানের রাস্তা, এখানে জিসিবি 10খানা জিসিবি লাগালে, ওটা ভাঙচুর করলে জিনিসটা ধোঁয়াটা বার হয়ে যাবে, আমরা আমাদের যে বাড়ির যে লোকগুলো আটকে আছে আমরা উদ্ধার করতে পারবো। সেটা বলছি, পুলিশ শুধু একটাই কথা বলে যাচ্ছে, গাড়িটা আসছে, কিন্তু গাড়ি সেই সকাল 8টা থেকে এখন বেলা 5টা বাজতে যায়, সে গাড়িটা এসে পৌঁছাচ্ছে না। জানি না, আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমরা যে পৌরসভাটা কোথায় আছে। পৌরসভায় তো আমরা জানি যে জিসিবি গাড়িগুলো তো ওখানে দাঁড় করানো থাকে, সেই জিসিবিটা আসতে এই পর্যন্ত স্পটে পৌঁছাচ্ছে না। আপনার কে রয়েছে, কি নাম? আমার পিসেমশাই আছে, বাসুদেব হালদার। যদি প্রশাসন মানে প্রয়োজন হলে আপনারাই উদ্ধার কাজে হাত লাগান। আমরা উদ্ধার করবো। আমি যেহেতু তো প্রশাসন তো কাজ, ওই তো শুধু জল মারা ছাড়া তো কোনো কাজই করতে পারছে না। আমাদের বডিটা আমাদের খুঁজে নিতে হবে। কি মনে হচ্ছে এখন, মানে কোনো আশা আছে? মনে হচ্ছে এখন যা সন্ধ্যে রাত হয়ে যাবে, দেখি কি হয়। আমরা তো দাঁড়িয়ে আছি আর আমরা থাকবো, রাত হয়ে যাবে। বডিটা না নিলে তো আমরা বাড়ি যেতে পারবো। গতকাল রাত প্রায় 1:30 নাগাদ আগুন লাগে, তারপরে প্রায় আজ সন্ধে হতে চললো। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছিলাম, বেশ কয়েক ঘন্টা পর অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন ঘটনাস্থলে, কিন্তু এখনো পর্যন্ত দমকল মন্ত্রী তিনি কি ঘটনাস্থলে পৌঁছতে পেরেছেন না, তিনি পারেননি। সুজয়, দেখো, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভের আগুন বাড়ছে, তার কারণ আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠায় দিন কাটছে, সময় কাটছে, যত সময় যাচ্ছে তত দুশ্চিন্তা বাড়ছে। তার কারণ যারা আটকে রয়েছেন তাদের অনেক বয়স্ক বাবা মা তারা বাড়িতে রয়েছে, তাদের কাউকে বলে রাখা হয়েছে যে অসুস্থ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত কিন্তু সেই বয়স্ক মানুষদেরকে সত্যি কথাটা পরিবারের সদস্যরা জানাতে পারছেন না, এমনকি পুলিশও তাদেরকে কোনো সঠিক তথ্য দিচ্ছে না। তারা চাইছেন এই যে টিলের শেডটা রয়েছে, এই শেডগুলি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা হোক, যাতে ভেতরের কি পরিস্থিতি তারা নিজেরা গিয়ে দেখতে পারেন এবং প্রশাসনকে তারা প্রয়োজনে তারা সাহায্য করতে রাজি রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু আর্থ মুভার, অর্থাৎ এই সমস্ত সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার মতো যে মেশিন, তা এখনো এসে পৌঁছয়নি। ফলে দেখতে পাচ্ছ মানুষের অনেক ঘন্টা পার হয়ে গেল, 14 ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু 15 ঘন্টার বেশি সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসন জানাতে পারছে না ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং যারা নিখোঁজ তারা কোথায়, এখনো পর্যন্ত সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারছে না প্রশাসন। এবং ঘটনাস্থলে প্রায় 12 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না দমকল মন্ত্রী। কোথায় রয়েছেন সুজিত বসু, কোথায় রয়েছেন তিনি? এই প্রশ্নটাই সব থেকে বড়, যখন এতগুলো পরিবার তারা কাঁদছেন, তারা আর্তনাদ করছেন, তারা বুঝতে পারছেন না তাদের প্রিয়জনেরা কিভাবে রয়েছেন, কোথায় রয়েছেন, তারা আদৌ কি বেঁচে রয়েছেন, এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়, যখন তারা চিন্তায় বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা এখানটাতে, কিন্তু তখন দমকল মন্ত্রীর কোনো রকম
কোনো রকম এখনো পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় রয়েছেন, এখনো পর্যন্ত তিনি কেন পৌঁছতে পারলেন না ঘটনাস্থলে, এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি উঠছে। সুজয়ের কাছে আমি আরো একবার চলে যাবো। সুজয়, সব থেকে বড় প্রশ্ন, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত দমকল মন্ত্রী এসে পৌঁছতে পারলেন না। এই যে যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তারা এখনো আর্তনাদ করছেন, কাঁদছেন, তারা তাদের প্রিয়জনেরা কোথায় কিছুই তো বুঝতে পারছেন না। দেখো, আমরা কিছু সময় আগে দমকলে যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম যে সমস্যাটা কোথায় হচ্ছে। তার বক্তব্য, যেখানে মূল আগুনটা লেগে রয়েছে বা একটি মাত্র অফিস ঘর ভেতরে রয়েছে যেখানে 3 জন আটকে থাকার আশঙ্কা এখনো করা হচ্ছে, সেই জায়গাতে তারা পৌঁছতে পারছেন না। তার কারণ ভেতরে দেখতে পাবে এখনো আগুন নেভানোর কাজ চলছে এবং এখনো ধোঁয়া রয়েছে, ধোঁয়ায় ঢাকা রয়েছে। এখনো পর্যন্ত ভেতর থেকে আমরা সেই পাম তেল পোড়া গন্ধ পাচ্ছি এবং ভেতরে অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে তার গন্ধ এখনো, ঝাঁঝালো তীব্র গন্ধ এখনো আসছে। সমস্যাটা সেখানেই হচ্ছে, সেই কারণেই দমকল সেখানে পৌঁছতে পারছেন না। তারা দাবি করছেন, দমকলের সিনিয়র অফিসাররা এখানে এসে পৌঁছেছেন, তারা আগুন নেভানোর কাজে তদারকি করছেন এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে একটা পকেট ফায়ার যেগুলি রয়েছে সেই প্রত্যেকটা পকেট ফায়ারকে আইডেন্টিফাই করা হচ্ছে। সেই পকেট ফায়ারগুলিকে নিভিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। আগে যে জায়গাগুলিতে আগুন তারা পৌঁছতে পেরেছিলেন তার থেকে কিছুটা এগোনো সম্ভব হয়েছে। দমকল তাদের আশ্বাস যে তারা আর কিছু সময়ের মধ্যে একদম মূল যে ঘরটা যেখানে 3 কর্মী সেখানে আটকে থাকার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় পৌঁছতে পারবেন এবং সেখানে পৌঁছলেই একটা চিত্র সামনে আসবে যে ভেতরে যে 3 জন আটকে থাকার আশঙ্কা রয়েছে তারা কি অবস্থায় রয়েছেন সেই বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু তাদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। দেখতে পাবে যে এই যে আমরা যে গোডাউনটাকে আমরা সকাল থেকে দেখাচ্ছি, যেখানে বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে, সেই সংখ্যাটা প্রায় 21-এ গিয়ে পৌঁছেছে। ডেকোরেটার্সের গোডাউন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অনেকে দাবি করছেন। তার কারণ এই যে পাঁচিলের ওপারে একটা জলা, সেই জলা জায়গাতেই কিন্তু তৈরি করা হয়েছে টিনের শেড দিয়ে, সম্পূর্ণ টিনের শেড দিয়ে তৈরি করা। এই ধরনের যেখানে অতি দাহ্য পদার্থ থাকে সেখানে কি আদৌ শুধুমাত্র টিনের শেড দিয়ে এরকমভাবে তৈরি করা যায়? সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার কিছুই ছিল না। এবং যারা ছিলেন এখানে, যারা ফুলের কাজ করতে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা থেকে, তারা সাধারণ কর্মী ছিলেন, তারা নিজেদের রুটি রুজির টানে তারা এখানে এসেছিলেন বলে সুজয়, বোঝাই যাচ্ছে এই মুহূর্তে সেখানে কাজ করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তোমরা সাবধানতার সঙ্গে সেখানে কাজ করো। তবে এই যে আনন্দপুরে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। সরকারকে ইতিমধ্যেই তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবস। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন বিরোধী দলনেতা। তবে এই যে ঘটনা, আনন্দপুরের এই ঘটনার পর রাজনৈতিক চাপানুতর চলছে, রাজনৈতিক দলগুলির একাংশ তারা কি বলছেন এই বিষয়ে শোনাই আপনাদের। এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। টিএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব না। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভিতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটি কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। একটার পর একটা বেআইনি রিসোর্ট থেকে শুরু করে বাবুদের বাগানবাড়ি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের ওখানে 2তলা 3তলা বাড়ি জলা জমির ওপর ওখানে অবাধে হয়ে চলেছে। ইস্কালকাটা ওয়েটল্যান্ডের এরিয়াল ম্যাপ কলকাতা শহরের, আজ থেকে 10 বছর আগে যে জায়গাগুলোকে নীল দেখাতো এখন সেই জায়গাগুলোকে সবুজ বা ধূসর দেখাচ্ছে। সবুজ মানে সেখানে মাটি ফেলা হয়ে গেছে, ধূসর মানে সেখানে ইটবালি সিমেন্টের কনস্ট্রাকশন হয়ে গেছে। এই কাজগুলো চলছে, ওরা এই করে করে ফুলে ফেপে উঠছে, ওদের পঞ্চায়েত মেম্বার, ওদের এমএলএ, ওদের এমপিগুলো, আর মাঝখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। সরকার ওদের থেকে ঘুষ নিয়ে, টাকা নিয়ে, বিনা লাইসেন্সে, বিনা পারমিটে তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তাই এটা চলছে। আমি আবারও সরাসরি আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? অনেকগুলো ঘন্টা পার হয়ে গিয়েছে, পরিবার পরিজনেরা তারা উৎকণ্ঠায় রয়েছে এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক উত্তাপ বেরিয়ে চলেছে। দমকল মন্ত্রী তিনি এখনো পৌঁছতে পারলেন না ঘটনাস্থলে। সব মিলিয়ে এতগুলো ঘন্টা পর আনন্দপুরের এই জায়গার পরিস্থিতি কেমন?
দেখো পরিস্থিতিটা আমি যদি দেখাই যে এইদিকে যে ডেকোরেটার্সের গোডাউন রয়েছে এখানে এখনো বেশ কয়েক ঘন্টা গেছে এই জায়গায় আগুন নেভার পরে এখানে নতুন করে জল দিতে দেখা যায়নি। দমকল যারা রয়েছেন দমকলের তারা এই দিকটায় আসছেন এবং পরিবার পরিজন যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তারা কিন্তু সেটাতেই অভিযোগ করছেন যে কেন দমকলের তরফ থেকে এই দিকটায় নজর দেওয়া হচ্ছে না। কারণ এখানে সময়ের সঙ্গে সঙ্গে ধোঁয়া বাড়ছে, তারা এখনো পর্যন্ত সেই যে মোমোর গোডাউন সেখানেই তারা নজর রেখেছেন, সেখানেই তারা ক্রমাগত জল দিয়ে যাচ্ছেন। কিন্তু অপর দিকে যেখানে বেশি সংখ্যক মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে সেদিকে তাদের নজর পড়ছে না, সেদিকে কোনো রকম কোনো জল দেওয়া হচ্ছে না বা সেখানে উদ্ধার কাজ সেটা তারা দেখতে পাচ্ছেন না। সেই কারণেই পরিবারের মানুষদের কিন্তু ক্ষোভ ক্রমশ বাড়ছে। আগুন জ্বলছে আরো, দেখুন আগুন জ্বলছে আবার ভিতরে তো আগুন, দেখেন জলও তো দিচ্ছে না অনেকক্ষণ ধরে, জল টল কিছু দিচ্ছে না, এখন তো আরো দেওয়া উচিত না। এখন দমকলকে বলেছে, দমকলকে তো বলা হয়েছে। দেখো ভেতরে আমি একটু এই গোডাউনটার ছবি দেখাতে বলবো যে এখনো এই ভেতরের মধ্যে কিন্তু আগুন রয়েছে। এই যে ডেকোরেটার্সের গোডাউন তার ভেতরে এখনো আগুন জ্বলছে, ফলে যেটা থেকে স্পষ্ট যে এখানে এখনো পর্যন্ত অতি দাহ্য কিছু সামগ্রী রয়েছে যেগুলো সাধারণত ডেকোরেটার্সের কাজে ব্যবহার করা হয়, প্লাস্টিক বা ফাইবার সেই জাতীয় সামগ্রী সেটা এখনো রয়েছে এবং সেখান থেকেই মাঝে মধ্যেই আমরা দেখতে চাইবো এই যখনই আমরা দেখেছি এই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে তখন পকেট ফায়ার যেগুলোকে বলে সেই পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এই ক্ষেত্রেও কি ঠিক একই বিষয় হচ্ছে? না দেখো এখানে দমকলের টেন্ডার আসার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে এবং পাশাপাশি যেহেতু দুটো গোডাউন, একদিকে মোমোর গোডাউন এবং অন্যদিকে দেখতে পাচ্ছ যে ডেকোরেটার্সের গোডাউন, এখানে দমকলের আসতে বা দমকলের জল দিতে বেগ পাওয়ার মতো পরিস্থিতি নেই। কিন্তু আপাতত দমকল কর্মীদের ফোকাস বেশিটাই রয়েছে মোমোর গোডাউনে, তার কারণ সেখানে পাম তেল এখনও মজুদ রয়েছে যেটা অতি দাহ্য। কিন্তু সেই দিকে নজর দিতে গিয়ে যেটা এই জায়গাটাতে যেটা ডেকোরেটার্সের গোডাউন এখানেই বেশি মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে, সেই দিকে নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন। কিন্তু যারা এখনো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা সেই অভিযোগটা করছেন। ফলে এখানে দেখা যাচ্ছে আমরা সকাল থেকে রয়েছি এই দিকটাতে, অর্থাৎ যেদিকে ডেকোরেটার্সের গোডাউন রয়েছে সেদিক থেকে কিন্তু সেদিকে এখনো পর্যন্ত জল দিতে দেখা যায়নি। দমকল গতকাল রাতে এসে প্রথমেই এই দিককার আগুনটা নিভিয়েছে, নেভানোর পরে তারপর থেকে কিন্তু এখানে জল দিতে সেভাবে দেখা যাচ্ছে না। এবং এখন দেখো ছবিটা আমরা একাধিকবার দেখেছি, আরও একবার দেখাবো যে লোহার বিমগুলি রয়েছে, মোটা মোটা লোহার বিম, সেগুলি বেঁকে গেছে। অর্থাৎ তাপমাত্রা কতটা জেনারেট হয়ে থাকলে, কতটা তাপ উৎপন্ন হয়ে থাকলে, কত বড় আগুনের ঘটনা, কত বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকলে এই মোটা মোটা লোহার বিমগুলি বেঁকে ভেঙে উপর থেকে নিচে নেমে গেছে। আর সেই কারণেও কিন্তু দমকল এবং বা পরিবার পরিজন যারা উৎকণ্ঠায় রয়েছেন, উদ্বেগে রয়েছেন, তারাও অনেকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন যে তাদের প্রিয়জনকে যদি তারা সেখান থেকে উদ্ধার করতে পারেন, দেখতে পারেন, তারাও সেখানে ব্যর্থ হচ্ছেন। ফলে পরিস্থিতি কিন্তু এখনো ভয়ঙ্কর অবস্থাতেই রয়েছে, সেটা কিন্তু এই জায়গায় রয়েছে। এখনো পর্যন্ত সেখানে উৎকণ্ঠা রয়েছে, উৎকণ্ঠা থাকবে নাই বা কেন? 1-2 নয়, প্রায় 13-14 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখাচ্ছি, একটার পর একটা দেখতে পাচ্ছেন উৎকণ্ঠা কিন্তু বেড়েই চলেছে, ক্ষোভ বাড়ছে, যারা পরিজনেরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্ভবত সায়নী ঘোষ সেখানে পৌঁছেছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। আগুন লেগে যাওয়ার এতগুলো ঘন্টা পর সায়নী ঘোষ পৌঁছলেন, কিছুক্ষণ আগে অরূপ বিশ্বাস পৌঁছেছিলেন, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে নিখোঁজ যে ব্যক্তিরা রয়েছে তাদের ছবি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি এবং তাদের পরিবারের সদস্যদের অবস্থাটা একবার ভাবুন। এতগুলো ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত পরিজন কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, ভালো রয়েছেন কিনা তারা কিছুই জানেন না। উৎকণ্ঠা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, তাদের সঙ্গে ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে এবং এই ক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক। পরিজনেরা কোথায় রয়েছেন কিছুই এখনো পর্যন্ত প্রশাসন বলতে পারছে না। সে কারণেই যত সময় যাচ্ছে, যত একটা একটা করে ঘন্টা পার হচ্ছে, ততই তাদের মধ্যে ক্ষোভ কিন্তু বেড়ে যাচ্ছে। এখন ধরেই বলছি এখানে একটাই সমাধানের রাস্তা, এখানে জিসিবি 10খানা জিসিবি লাগালে, ওরা ভাঙচুর করলে জিনিসটা ধোঁয়াটা বার হয়ে যাবে, আমরা আমাদের যে বাড়ির যে লোকগুলো আটকে আছে আমরা উদ্ধার করতে পারবো। সেটা বলছি, পুলিশ শুধু একটাই কথা বলে যাচ্ছে, গাড়িটা আসছে, কিন্তু গাড়ি সেই সকাল 8টা থেকে এখন বেলা 5টা বাজতে যায়, সে গাড়িটা এসে পৌঁছাচ্ছে না। জানি না, আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমরা যে পৌরসভাটা কোথায় আছে, পৌরসভায় তো আমরা জানি যে জিসিবি গাড়িগুলো তো ওখানে দাঁড় করানো থাকে, সেই জিসিবিটা আসতে এই পর্যন্ত স্পটে পৌঁছাচ্ছে না। আমরা উদ্ধার করবো, আমরা যেহেতু তো প্রশাসন তো কাজ ওই শুধু জল মারা ছাড়া তো কোনো কাজই করতে পারছে না, আমাদের বডিটা আমাদের খুঁজে নিতে হবে। আর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি, সায়নী ঘোষ এই মুহূর্তে পৌঁছেছেন সেখানে, সেই ছবি দেখতে পাচ্ছেন।
আনন্দপুরে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে সায়নী ঘোষ পৌঁছেছেন, দেখাচ্ছি আপনাদের। কিন্তু কোথায় রয়েছেন যারা নিখোঁজ, তাদের খোঁজ এখনো পর্যন্ত কেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নটা বারবার করছেন পরিজনেরা। যদিও সেই প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। আরও একটি বিষয়, দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না। এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল, 3 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজের পরিবারের সদস্যরা জানতেই পারছে না তাদের পরিজনেরা কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, অথচ দমকল মন্ত্রীর এখনো পর্যন্ত কোনো রকম সেখানে দেখাই পাওয়া যাচ্ছে না। সায়নী ঘোষ রয়েছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ ইতিমধ্যে পৌঁছেছেন সেখানে। একেবারে যেহেতু যেটা এই ঘটনাস্থলটা যেহেতু যাদবপুর লোকসভার মধ্যে পড়ে, সেই কারণে সাংসদ সায়নী ঘোষ তিনি এখানে এসেছেন। কিছু সময় আগে আমরা অরূপ বিশ্বাসকে দেখেছি এবং স্থানীয় বিধায়ক তাকে দেখেছি, এবার সায়নী ঘোষ এসেছেন। তিনিও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন এবং দমকল কর্মীরা যারা রয়েছেন, দমকলের অফিসার, ডিভিশনাল ফায়ার অফিসার, তার সঙ্গে কথা বলছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন, দমকলের সঙ্গে কথা বলে এই মুহূর্তের পরিস্থিতিটা তারা বোঝার চেষ্টা করছেন সায়নী ঘোষ, যে কতজন আটকে আছে, কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, কি পরিস্থিতি ছিল, সেখান থেকে কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। তার পাশাপাশি পুলিশের থেকেও সেই তথ্য সংগ্রহ করছেন যে এই দুটি গোডাউন তার কোনো বৈধতা ছিল কিনা বা কবে থেকে এই গোডাউনগুলি চলছে, নজরদারি কি হয়, সামগ্রিক পরিস্থিতি একজন সাংসদ হিসাবে তিনি সেই খোঁজখবর নিতে এসেছেন। মানুষজন তারা রয়েছেন, যারা পরিবার পরিজন, তারাও কিন্তু চেষ্টা করছেন সায়নী ঘোষের সঙ্গে কথা বলার, তার কারণ তাদের প্রশাসনের প্রতি বেশ কিছু ক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, যেটা কিছু সময় আগেই তোমাকে বলছিলাম যে কেন এখনো পর্যন্ত তারা তাদের প্রিয়জনের কথা জানতে পারছেন না, যাদের সঙ্গে গতকাল রাত থেকে যোগাযোগ নেই, তাদের সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো তথ্য তারা পাচ্ছেন না। ফলে সেই কারণেই সায়নী ঘোষ এখানে আসার পর মানুষজনও আমরা দেখছি ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ, তারা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দমকলের একজন কর্মী তিনি এই গোডাউনের দিকে যাচ্ছেন, যেহেতু নতুন করে আগুন দেখা গেছে এই রেকর্ডার্সের গোডাউনটাতে, সেই জায়গায় এখন দমকল কর্মীকে একজন স্থানীয় বাসিন্দা নিয়ে আসলেন। দমকল কর্মীকে জানানো হয়েছে যে নতুন করে আগুন দেখা যাচ্ছে, সেই কারণে দমকল কর্মী দেখো সেই গোডাউনের দিকে এগিয়ে যাচ্ছেন পরিস্থিতিটা দেখার জন্য, যে সেখানে জল দেওয়া সম্ভব কিভাবে বা নতুন করে যাতে আগুনটা আর না ছড়ায় সেই দিকে বন্দোবস্ত করা সম্ভব। দাদা, বারবার এখানে আগুন ধরে যাচ্ছে, এটা এখানে কোনো কিছু রয়েছে? পকেট না 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 পকেট ফায়ার। পকেট দেখতে পাচ্ছ দমকল কর্মীদের সঙ্গে পরিবারের সদস্যরাও কথা বলার চেষ্টা করছেন যে এই পকেট ফায়ারগুলো বা যেখানে তাদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, কি কথা হলো, কিছু জানালেন দমকল কর্মী? দেখছি, জল দিয়ে দিচ্ছি। আপনারা জানালেন বিষয়টা যে ভেতরে ভেঙে যাতে ঢোকা যায়? বলছে এখন আগে আগুন নিবাই, আগে আগুন নেবে, তারপরে। শুনতে পাচ্ছ যে দমকল কর্মীর সঙ্গে দমকলের যিনি অফিসার এসেছিলেন তার কাছে তাদের বক্তব্যটা তুলে ধরেছিলেন যে যাতে যত দ্রুত সম্ভব ভেতরে পৌঁছানো সম্ভব হয়, কিন্তু দমকলের এখনও পর্যন্ত তাদের ফোকাস আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার, তার কারণ যেহেতু অত্যধিক তাপমাত্রা ভেতরে জেনারেট হয়েছিল, অত্যধিক তাপ উৎপন্ন হয়েছিল, ফলে দমকল কর্মীরাও একেবারে ভেতরে সেই জায়গাতে পৌঁছতে পারছেন না, কারণ সব কিছু পুড়ে যাওয়ার পর একটা লোহার এবং টিনের স্ট্রাকচার রয়েছে যার মধ্যে অত্যধিক তাপ রয়েছে, সেই তাপের মধ্যে যে কোনো মানুষের যাওয়াই বিপজ্জনক হতে পারে। সুতরাং সেই কারণেই দমকল কর্মীরা আগুনের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে জায়গাটিকে ঠান্ডা করে, অর্থাৎ কুলিং প্রসেস কমপ্লিট করার পরেই তারা ভিতরে যাওয়া, সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করে জায়গাটিকে ঠান্ডা করে তারপর সেখানে দমকল কর্মীরা তারা যাবেন, অন্তত এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সন্দীপ মাইতি, উৎকণ্ঠায় তার পরিবারের সদস্যরা। আনন্দপুরের কারখানার লেবার কন্ট্রাক্টর ছিলেন এই সন্দীপ, গতকাল থেকে তার খোঁজ মিলছে না। ইতিমধ্যে আনন্দপুর পৌঁছে গিয়েছেন সন্দীপের স্ত্রী। গতকাল রাত 10টা নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার পরিবারে। কোনো খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ। আমরা ওই খবরে বলা বলি করছে, খবর শুনে দাবি কি চাইছি, দাদা ভালোভাবে ফিরুক এই কামনা করি। শেষ বৌদির সাথে কথা হয়েছে রাত্রিবেলা, ওই 9টা 9:30 যেরকম ফোন করে আর ফোন করে শেষ কথা হয়েছে, বাস। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। তো আপনাদের তরফ থেকে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, ওনার যদি কোনো রকম যদি কোনো খোঁজ পান তো অবশ্যই বাড়ির লোকেদের সাথে যেন যোগাযোগ করে। অলরেডি কিছু ওনার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন, ওনার ভাই ঘটনাস্থলে পৌঁছেছেন, তো ওনারাও খোঁজখবর চালাচ্ছেন। আপনাদের তরফ থেকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে কি যদি কোনো ধরনের কোনো খোঁজখবর পান অবশ্যই যোগাযোগ করবেন।
ওটা গঙ্গাবাবু বলে ওই মালিক ভদ্রলোকের নাম, ওনার হেডাই বাড়ি, ওই গোডাউনের ওখানে ওই ফুলের সব ডিজাইন ফিজাইন হতো। ওটা মালিক উনি, কিন্তু গোডাউনটা ওনারই, ওখানেই লেগেছে আগুনটা। ওদের যে ব্যাপার না দেখলে গোডাউনের ছবি আমি তো দেখেছি, মানে বহুদিন থেকে ওইসব শুকনো মালটাল পড়ে আছে, মানে কোনো মানে কি বলে প্রশাসন কিছু মনে হয় জানে বা কি করে আমার জানা নেই। প্রচুর প্রচুর রাজ্য বাজার তো মানে শুকনো, তো ওতে শুকনো এসব ফুলের কাজ, মানে শুকনো এই প্লাই ফ্লাই এসব দিয়ে কাজ।